ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবং ফ্যামিলি কার্ডের জন্য যেই যে ডকুমেন্টগুলো লাগবে কয়টা ডকুমেন্ট লাগবে আপনাদেরকে আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেব। মূলত 3 ধাপ পেরোলেই আপনারা এই ফ্যামিলি কার্ডের আবেদন করতে পারবেন অথবা 3টি ডকুমেন্ট দিলেই আপনারা ফ্যামিলি কার্ডের আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট এই 3টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, ফ্যামিলি কার্ডে যে 3টি ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন এই 3টি ডকুমেন্ট কি কি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই 3টি ডকুমেন্ট দেখতে হলে প্রথমে আপনাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটি এভাবে ওপেন করে নেবেন। তো এই গুগল ক্রোম ব্রাউজারটির মধ্যে আসার পরে আপনারা কি করবেন, এখানে উপরে দেখবেন সার্চ গুগল অর ড্রাইভ, এখানে সার্চ করবেন আর টিসিবি লিখে। তো আমি এখানে টিসিবি লিখে সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে টিসিবি লিখে জাস্ট সার্চ করব। তো সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে tcb.gov.bd, টেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। তো এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েব পেজ শো করবে। তো এই ওয়েব পেজটি শো করার পরে আপনারা কী করবেন, একটু স্ক্রল করবেন। তো একটু স্ক্রল করার পরে এখানে দেখেন, এখানে একটি অপশন পাবেন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমি এই ওয়েব পেজটির ভিতরে ঢুকে পড়ছি। ঢোকার পরে আপনারা কি করবেন, দেখেন এখানে লেখা আছে হাতের মুঠোয় টিসিবি পণ্য। তো আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে একটি অপশন পাবেন আপনারা সচরাচর জিজ্ঞাসা, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এর কার্ড সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেখুন। এখানে সবগুলো প্রশ্নের উত্তর আছে এবং আপনাদেরকে আমি যেই 3টি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য সেই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব এবং কি কি এই ডকুমেন্ট লাগবে 3টি এখন আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন এখানে দেখেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী, এখানে দুটি বলছে। দেখেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র, মানে যে যার নামে এই টিসিবি কার্ডটি করবে তার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ড নম্বর ও জন্ম তারিখ, এবং তার জন্ম তারিখ লাগবে এবং অথবা তার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডটি লাগবে এবং উপকারভোগী নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর লাগবে এবং যার নামে এই কার্ডটি হবে তার একটি সচল মোবাইল নাম্বার লাগবে এবং তার আইডি কার্ড দিয়ে এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা থাকা লাগবে। তার নিজ আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা মোবাইল নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। তো দেখেন এখানে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর থাকতে হবে অথবা নিজের নামে নিবন্ধিত থাকতে হবে নিজের আইডি কার্ড দিয়ে। যদি এখানে অন্য কারো নাম্বার দিয়ে সে আবেদন করে তাহলে কিন্তু তার এই স্মার্ট ফ্যামিলি কার্ডটি হবে না। তো ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হলে যে ডকুমেন্টগুলো লাগবে আপনাদেরকে আরও একবার আমি বলে দিচ্ছি কী কী লাগবে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগী জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, যার নামে কার্ডটি হবে তার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ড অথবা জন্ম তারিখ লাগবে। দ্বিতীয়ত হচ্ছে উপকারভোগী নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর থাকতে হবে, নিজের আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা একটি সচল মোবাইল নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু সে এই স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবে, তাহলে সে কিন্তু কার্ডটি পাবে। আর যদি এখানে অন্য কারো নাম্বার অথবা অন্য কারোর আইডি কার্ড দিয়ে আবেদন করা হয় তাহলে কিন্তু সে এই স্মার্ট ফ্যামিলি কার্ডটি আর পাবে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিলাম কীভাবে আপনারা এই স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য এই আবেদন করবেন এবং এই ফ্যামিলি কার্ডটি এই যে 3টি ডকুমেন্ট আপনারা লাগবে আবেদন করতে ফ্যামিলি কার্ডের জন্য, এই 3টি ডকুমেন্ট আপনাদেরকে আমি দেখালাম এবং বলে দিলাম। তাহলে আপনারা ফ্যামিলি কার্ড এই 3টি ডকুমেন্ট দিয়ে আবেদন করলে অবশ্যই আপনারা পাবেন। যদি নিজের ডকুমেন্টগুলো ভালোভাবে দেন তাহলে আপনারা এই ফ্যামিলি কার্ডগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।